পাতার রসে শুধুমাত্র এই জিনিসটি লাগান, মাত্র এক সপ্তাহে চুল হবে কান থেকে কোমর পর্যন্ত লম্বা। লোকে বলে মাসের পর মাস কেটে যায় তাও চুল বাড়ে না। রান্নাঘরে থাকা জিনিস দিয়ে আপনি আপনার চুলকে লম্বা করতে পারবেন। এইখানে আমি কোনো দামি জিনিসের কথা বলবো না, এরকম জিনিস যে আপনার হাতের কাছে থাকে আপনার চুল এত লম্বা হবে শুধুমাত্র এই নুস্কাটি ব্যবহার করে। এটা অনেক উপকারী একটা সিরাম যেটি চুল অকালে ঝরা খুশকি মুক্ত করে তুলবে। এখানে আমি পেয়ারা পাতা নিয়েছি। পেয়ারা পাতাতে যে এত গুণাগুণ রয়েছে আপনারা একবার ব্যবহার করলেই কিন্তু বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এখানে যে আমি পেয়ারা পাতা নিয়েছি আর এই পেয়ারা পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। এটি আমাদের কোলাজেন বৃদ্ধি করতে সাহায্য করে, চুলের গঠন মজবুত করতে সাহায্য করে, চুল ভাঙা রোধ করে। এই পাতায় রয়েছে B2 এবং বিপ। এই ভিটামিনগুলো আমাদের চুলের পলিকন মেরামত করতে, নতুন চুল গজাতে 100% সাহায্য করে। দর্শক, পেয়ারা পাতাগুলো প্রথমত আমি ধুয়ে নিয়েছি, তারপর আমি এগুলোকে একটু কুচি কুচি করে নিয়েছি। আপনারা চাইলে এগুলো আস্তভাবে ব্লান্ডার করে নিতে পারেন, পাটায় বেটে নিতে পারেন অথবা থেতো করে নিতে পারেন। দর্শক, এখানে কিন্তু আমি কিছু পানি ব্যবহার করেছি, অবশ্যই ফ্রেশ পানিটা ব্যবহার করবেন এই পাতাটা থেতো করার জন্য। থেতোটা এই জন্য করা হচ্ছে পেয়ারা পাতার মধ্যে যে একটা আঁশ থাকে সেটা কিন্তু ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পরে কিন্তু আমাদের পেয়ারা পাতার যে খাঁটি রস সেটাই নিয়ে নিতে হবে। পেয়ারা পাতার রস চুলের খুশকি দূর করে এবং অকালপক্কতা রোধ করতে সাহায্য করে। এইটি সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে ত্বককে সুরক্ষা করে। দর্শক, আমি থেতো করার পর যে কাজটা করেছি আমি কিন্তু এটাকে ভালো করে ছেঁকে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন এটাকে ভালো করে ছেঁকে নিতে, যাতে এখানে পাতার যে একটা আঁশ সেটা যেন একদমই না থাকে। দেখুন দর্শক, এটা থেতো অথবা ব্লান্ডার করার উদ্দেশ্য হলে এই যে আঁশটা দেখতেছেন এটা কিন্তু আমাদের চুলে লাগলে আমাদের ভালো লাগবে না, তাই অবশ্যই চেষ্টা করবেন ভালো করে এটাকে ছেঁকে নিতে। তারপর দর্শক, এইখানে এই দেখুন একদমই খাঁটি আমি রসটাই ব্যবহার করেছি। আর বুঝতে পারতেছেন যে এই রসটা আমাদের চুলের জন্য কতটাই গুরুত্বপূর্ণ। চুলকে লম্বা করতে, শাইনিং করতে এবং চুল পড়া বন্ধ করতে, নতুন চুল গজাতে 100% কাজ করে। এখন যে জিনিসটা দর্শক, এখানে কিন্তু আমি একটা পেঁয়াজ নিয়ে নিলাম। আর এই পেঁয়াজের রসটা আমি কিসের সাথে ব্যবহার করব ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। আমি এই পেয়ারা পাতার রসটা ব্যবহার করার পর এবং পরবর্তীতে কি এমন জিনিস আমি ব্যবহার করলাম যে আমার চুল এত অল্প সময়ের মধ্যে কুচকুচে কালো হলো, লম্বা হলো এবং শাইনিং হয়ে গেল। সে পর্যন্ত দেখতে হলে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন, কোনো প্রকার স্কিপ করবেন না। এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের টাক মাথা এবং মাথা চুল গজাচ্ছে না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, এই পেয়ারা পাতার রসে এখন আমি যে জিনিসটা দিয়ে দিলাম সেটা হলো অ্যালোভেরা জেল। অ্যালোভেরাতে রয়েছে প্রোটিওলাইটিক এনজাইম, যা আমাদের মাথার ত্বকে মৃত কোষগুলোকে মেরামত করতে সাহায্য করে এবং চুল বৃদ্ধিতে সাহায্য করে। অ্যালোভেরা জেলে প্রচুর পরিমাণ A, C এবং E এই তিনটি ভিটামিন রয়েছে যা চুল পড়া রোধ করে এবং চুলকে পরিবেশগত ক্ষতির হাত থেকে রক্ষা করে। অ্যালোভেরা জেলে রয়েছে খনিজ উপাদান যা চুলের গোড়া শক্ত করে এবং উজ্জ্বলতা বাড়ায়। অ্যালোভেরা জেলে আরও রয়েছে ফ্যাটি অ্যাসিড যা চুলের খুশকি দূর করে এবং চুলকানি দূর করতে 100% সাহায্য করে। দর্শক, এখন যে জিনিসটা আমি দিয়ে দিলাম সেটা হলো নারকেল তেল। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের চুলের জন্য। নারকেল তেল আমাদের চুলের গোড়া পুষ্টি যোগাতে সাহায্য করে। এই নারকেল তেলে রয়েছে লরি অ্যাসিড, এটি চুলের প্রোটিনের সাথে খুব সহজে মিশে যেতে পারে। তেলে যে অ্যাসিড রয়েছে এটি আমাদের চুলের গভীরে ঢুকে প্রোটিনের ক্ষয়রোধ করে। নারকেল তেলে আরও রয়েছে ফ্যাটি অ্যাসিড যা চুলকে ময়শ্চারাইজার ধরে রাখতে সাহায্য করে। নারকেল তেলে ভিটামিন E এবং ভিটামিন K ও আয়রন এই উপাদানগুলো চুলের অকালপক্কতা রোধ করে এবং চুলের গোড়া মজবুত করে, সিল্কি করে, শাইনিং করে, খুশকি মুক্ত করে। দর্শক, এখন যে সিরামটা আমি তৈরি করেছি এটা আপনারা একটা বোতলে খুব সুন্দর করে এভাবে রাখবেন। আর এটা এভাবে রাখার পর আপনারা এরকম একটা যদি বোতল থাকে তাহলে কিন্তু খুবই সুবিধা, যার যদি নাই থাকে তাহলে এমনি বোতলে আপনারা রাখবেন। আর এরকম বোতলে রাখার উদ্দেশ্য হলো চুলে ব্যবহার করতে কিন্তু খুবই সুবিধা লাগে। আর এইভাবে কিন্তু আপনারা প্রতিদিন গোসলের আগে যদি আপনারা এই সিরামটা ব্যবহার করেন তাহলে কিন্তু অকালে আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে, পাকা চুল কালো হবে এবং চুল হবে সিল্কি শাইনি। খুবই গুরুত্বপূর্ণ দুটো জিনিস আমি এই পাতার মধ্যে ব্যবহার করেছি। এখন দর্শক, এই রসটা চুলে দেওয়ার পরে যে জিনিসটা আপনারা ব্যবহার করলে আপনাদের চুল একদম সিল্কি
জিনিসটা ধরে রাখবে। আর সেটা আপনারা এখন যে জিনিসটা আমি নিয়েছি সেটা হলো চিনি। দর্শক খুবই গুরুত্বপূর্ণ চিনি আমাদের চুলের জন্য, এটা কিন্তু অনেকেরই ধারণার বাইরে। শুধুমাত্র দেখতে থাকুন যে আমি কীভাবে চিনিটা ব্যবহার করলাম। এখানে যে চিনি নিয়েছি, চিনির সাথে এখন আমি যে গুরুত্বপূর্ণ একটা জিনিস দিই সেটা হলো লেবু। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণ সাইট্রিক অ্যাসিড, যা আমাদের চুলের খুশকি দূর করতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। চেষ্টা করবেন অবশ্যই সামান্য কিছু লেবুর রস এখানে ব্যবহার করতে। দর্শক চিনিটা একদম যাতে মিশে যায় লেবুর রসের সাথে, ততক্ষণ পর্যন্ত আপনারা এটাকে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু এটা মিশিয়ে নেবেন। দর্শক এই জিনিসটা আমাদের চুলের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, কোনো প্রকার স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা একদমই বুঝতে পারবেন। ঘরে থাকা বিশেষ করে কিচেনে থাকা দুটো জিনিস দিয়ে কিন্তু আমরা পারবো আমাদের চুলকে লম্বা করতে, শাইনিং করতে। মনের মতো জীবনও চুল পাকবে না এবং কখনো চুল ঝরবে না। দর্শক এখন যে জিনিসটা আমি দিয়ে দিলাম সেটা হলো পেঁয়াজের রস। সো আপনারা বুঝতে পারলেন যে পেঁয়াজের রসটা আমাদের কখন ব্যবহার করতে হবে। এই তিনটা জিনিসকে কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্য ভালোভাবে মিশিয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত চিনিটা একদমই না মেশে। চিনিটা যদি একটু দানা দানা ভাব থাকে তাহলে কিন্তু হবে না, তাহলে চুলের মধ্যে লেগে থাকবে। তাই চেষ্টা করবেন এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে। তারপর এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করবো দর্শক, সেটা হলো শ্যাম্পু। আপনারা যে শ্যাম্পু ব্যবহার করেন আপনারা সেই শ্যাম্পু এই পানিটার সাথে মানে নিয়ে নেবেন। দর্শক আপনারা যদি একটা শ্যাম্পু ব্যবহার করেন সেই ক্ষেত্রে একটা, দুটো হলে দুটো। সো আমি এখানে একটা শ্যাম্পু নিয়ে নিলাম। আর এই পানির সাথে আপনারা আলাদা করে কোনো কিছু ব্যবহার করার দরকার নেই, শুধুমাত্র এই তিনটা উপকরণের সাথে একটা শ্যাম্পু মিশিয়ে আপনারা চুলে লাগাবেন। ম্যাজিকের মতো আপনাদের চুল হবে সিল্কি, শাইনিং এবং ঝলমলে। দর্শক অনেকে কিন্তু আমরা সিল্কি শাইনিং চুল করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের দামি দামি প্রোডাক্ট ব্যবহার করি, অথচ কিন্তু সব দামি প্রোডাক্ট বাদ দিয়ে আমি মনে করবো এই জিনিসটা, এই ঘরোয়া উপকরণটা আপনারা শুধু চুলে ব্যবহার করে দেখেন। সপ্তাহে শুধু 2 দিন আপনারা এটা ব্যবহার করে দেখেন, ম্যাজিকের মতো আপনাদের চুল থাকবে সিল্কি শাইনিং এবং চুল একেবারে লম্বা হবে। সে সাথে কিন্তু চুল পড়াও বন্ধ হয়ে যায়, কেননা এখানে কিন্তু পেঁয়াজের রস রয়েছে, লেবু রয়েছে এবং চিনি রয়েছে। সো দর্শক দেখুন এটা কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি দুটো জিনিস এখানে তৈরি করেছি, খুবই গুরুত্বপূর্ণ দর্শক। আর যে সিরামটা আমি তৈরি করেছি চেষ্টা করবেন সিরামটা প্রতিদিন গোসলের আগে ব্যবহার করতে। এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি এখানে অ্যাড করেছি দর্শক, সেটা হলো ভিটামিন ই ক্যাপসুল। আপনাদের হাতের কাছে যদি নাই থাকে সেই ক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন, কেননা চুলের জন্য ভিটামিন ই ক্যাপসুল খুবই গুরুত্বপূর্ণ। শুধু চুলের জন্য না দর্শক, আমাদের ত্বকের জন্য কিন্তু ভিটামিন ই ক্যাপসুল খুবই গুরুত্বপূর্ণ। চেষ্টা করবেন এখানে একটা হলো ভিটামিন ই ক্যাপসুলটা ব্যবহার করতে। দর্শক দেখুন এখন আমি আপনাদের চুলে লাগিয়ে দেখাচ্ছি এটা আপনারা কিভাবে করবেন। বিশেষ করে শ্যাম্পুটা ব্যবহার করার আগে আপনারা এভাবে কিন্তু প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় এরকম মানে বোতল যদি থাকে এভাবে আপনারা ব্যবহার করতে পারেন, অথবা ব্রাশের সাহায্য ব্যবহার করতে পারেন, অথবা আপনারা হাতের সাহায্য ব্যবহার করতে পারেন। যেভাবে ব্যবহার করতে অভ্যস্ত বা পছন্দ করেন সেভাবে কিন্তু ব্যবহার করবেন। দর্শক এভাবে যখন আপনারা চুলের মধ্যে দিবেন একদম চুলের গোড়ায় গোড়ায়, গোসলের মিনিমাম 20 মিনিট আগে আপনারা এই সিরামটা লাগিয়ে কাঁকড় দিয়ে চুলটা বেঁধে রাখবেন। 20 মিনিট পরে আপনারা এটা চুলটা ধুয়ে ফেলবেন। সপ্তাহে তো মিনিমাম 2 দিন আপনারা শ্যাম্পু করেন, সেই 2 দিন আমি যে উপকরণগুলো অ্যাড করেছি সেগুলোর সাথে যদি আপনারা শ্যাম্পু করেন ইনশাল্লাহ আপনাদের চুলের পরিবর্তন কিন্তু আপনারাই দেখতে পারবেন। আর এটা প্রতিদিন গোসলের আগে আপনারা ব্যবহার করবেন, দেখবেন দর্শক আপনাদের চুল ধীরে ধীরে কালো হয়ে যাবে, চুল পড়া বন্ধ হবে। বিশেষ করে দর্শক নতুন চুল গজাতে 100% কাজ করবে। অনেকেরই কিন্তু অল্প বয়সে চুল ঝরে যায়, অথচ নতুন করে চুল গজায় না। আমি মনে করবো এ পাতা ম্যাজিকের মতো আপনাদের নতুন করে চুল গজাবে যদি আপনারা আমি যে পদ্ধতিটা ব্যবহার করেছি, যে কয়টা উপকরণ ব্যবহার করেছি, এই কয়টা উপকরণ ব্যবহার করে যদি আপনারা মাথায় লাগেন ইনশাল্লাহ আপনাদের কিন্তু নতুন করে চুল 100% গজাবে, আমি এটা কথা দিতে পারি। দর্শক আমার ভিডিওটি কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর যদি এই ভিডিওটা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের কাছে কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে, হয়তো বা তাদেরও কিন্তু অনেকটাই কাজে লেগে যেতে পারে আপনাদের একটা শেয়ারের মাধ্যমে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির